नमस्कार बंधुरा इस्माइल किचेन एंड ब्लगे आपनादेर सबाइके स्वागत जानिए बिकाल बेला चले एसेछि दारुण एकटी टिफिनेर रेसिपि निये। बाच्चारा तो खूब पछंद करबे। तो आज आमी बानाबो এই যে 2 প্যাকেট ম্যাগি নিয়েছি, এখানে একটা ডিম। তো এই 2 প্যাকেট ম্যাগি একটা ডিম দিয়ে খুব সুন্দর একটি টিফিনের রেসিপি আমি বানাবো। তো চলুন প্রথমে আমি সবকিছু রেডি করে নিই। টুম্পা এখানে পেঁয়াজ লঙ্কা এগুলো সব কুচি করে নিচ্ছে। আমি উনুনটা ধরিয়ে নেব, নিয়ে ম্যাগিটা একটু সিদ্ধ করে নেব। তো এই ম্যাগি পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ মুচমুচে হয়, খুব টেস্টিও হয়। তো প্লিজ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে বানাই পকোড়াটা। তো সন্ধ্যার সময় চায়ের সাথে খেতেও তো খুব ভালো লাগবে এগুলো। প্রথমে আমি জল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো ম্যাগি বিশেষ করে বাচ্চারাই বেশি খায়। তো জলটা ফুটে গেছে, আমি ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। তো ঝটপট হয়ে যায় রেসিপিটা। তো আমি 2 প্যাকেটই নিয়েছি, খুব বেশি নিইনি। তো ম্যাগিটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি এবার জল ঝরিয়ে নেব। তো এটা একটু ঠান্ডা করে নেব। এইভাবে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা ছোট সাইজের আলু আমি এইভাবে একটু টুকরো করে নিয়েছি, এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আলুটা দিয়ে দিচ্ছি। এবার দেব পেঁয়াজ আর লঙ্কা কুচি। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তো সাথে যে ম্যাগি মশলাটা আছে, মশলাটা আমি দিয়ে দেব। তো 1 প্যাকেটই আমি দিচ্ছি, বেশি দেব না। এখানে দিয়ে দেবো একটু সয়া সস, 1/2 চামচ পরিমাণ দেব, খুব বেশি দেব না। দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে ম্যাগি মশলায় লবণের পরিমাণ আছে, তার জন্য আমি লবণটা একটু কম দেব। এটা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দেবো একটু। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার যে ডিমটা আমি ভেঙে এর মধ্যে দেব।
এখানে আছে কর্নফ্লাওয়ার, এটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ দেব, দিয়ে দেখব মাখার পরে যদি লাগে আর একটু তখন দেব। তো এটা আমি হাত দিয়েই মাখবো, খুব বেশি চটকে মাখবো না। একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হলুদ দিতে একটু ভুলে গেছিলাম। কালার আসবে না। ভালো লাগছে, ভাজলে তো আরোই ভালো লাগবে। তো আমার এটা মাখানো রেডি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেলেই ভাজবো। তেলটা একটু গরম হোক। তো তেলটা গরম হয়ে গেছে, আমি পকোড়ার আকারে এবার এইভাবে ছেড়ে দেবো। তো মাঝারি আছে ভাজবো, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলো আমি ভেজে নেব। তো দেখুন পকোড়াগুলো কত সুন্দর হচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আমি এগুলো তুলে নিচ্ছি, এগুলো হয়ে গেছে। আরেকবার ভাজলেই হয়ে যাবে। তো ঝটপট আমাদের বানানো হয়ে গেল। কড়াইটা নামিয়ে নেব। তো পকোড়া তো আমাদের রেডি, এবারে খেয়ে টেস্ট করার পালা। তো টুম্পা কলা পাতা নিয়ে আসছে, আমি একটু সস দিয়ে দিচ্ছি কলা পাতার উপরে। আমি একটু নিয়ে নিচ্ছি, কারণ এক পাতার উপরেই খাবো আমরা দুজনে। তো আমার বাবান তো টিভি দেখেই যাচ্ছে, ডাকলাম আসলোই না। তো আমরা সবাই মিলে টেস্ট করছি। মুচমুচ করছে, দারুন দারুন। জাস্ট কোনো মানে রেস্টুরেন্টে এত সুন্দর বানাতে পারবে না মনে হয়, মানে আমার কাছে এটা মনে হচ্ছে। তার টুম্পার তো অনেক দিনের ইচ্ছা ছিল যে মামি ম্যাগি পকোড়া করবে একদিন, খাওয়ার ইচ্ছা। তেমন চলো তাহলে আজকেই করে নিই, বিকালবেলা একটু আমরা ফ্রি আছি, বিকালবেলা আমরা পকোড়াটা বানিয়ে নিলাম। তো ভালো লাগছে খেতে, অসাধারণ। না খেলে বোঝা যাবে না যে কত সুন্দর খেতে। তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন,
দেখবেন দারুণ টেস্টি পকোড়াগুলো। অনেক ভালো লাগলো। আজকের মতো তাহলে টাটা, সবাই ভালো থাকবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। টাটা।